আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এপিসোড 21 এর শুরুতে দেখা যায় শিমুল বাইরে থেকে শপিং করতে আসে এবং পথে তাদের বাসার দারোয়ান মতলব ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। মতলব ভাই শিমুলকে বলে, শিমুল ভাই আপনি কোথা থেকে আসছেন? আপনার গা থেকে এরকম সুগন্ধি ছড়াচ্ছে কেন? শিমুল বলে, এটা হচ্ছে দামি পারফিউমের গন্ধ। এবার মতলব ভাই বলেন, ভাই আমি তো দারোয়ান, আমার গা থেকে সবসময় দুর্গন্ধ হয়, আমাকে একটা পারফিউম দিবেন? এরপর শিমুল বলে, আপনার তো সাহস কম না, আপনি দারোয়ান হয়ে পারফিউম দিয়ে কি করবেন? এরপর শিমুল চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় কাবিলা রান্না করে নিয়ে আসছে এবং পাশাপাশি খাবার টেবিলে বসে আছে। এরপর খাওয়া শুরু করতে না করতেই হাবু ভাইও চলে আসে এবং সেও খেতে বসে যায়। এরপর কাবিলা ফোনে হঠাৎ একটা কল আসে। কলের ওপর প্রান্ত থেকে রুকিয়ার কণ্ঠ ভেসে আসে। রুকিয়া বলে, একটা ঝামেলা হয়ে গেছে, ফেসবুক তার নামে নাকি অন্য আরেকটি ফেক আইডি খোলা হয়েছে। একথা শুনে কাবিলা রেগে গিয়ে হন্তদন্ত হয়ে তার রুমে চলে যায় এবং রুকিয়ার সাথে কথা বলতে থাকে। এই ফাঁকে পাশা ও হাবু ভাই সকল খাবার রান্না করা খেয়ে ফেলে। কাবিলা রুম থেকে বেরিয়ে এসে অবাক হয়ে যায় এবং রাগ করে খাওয়া বন্ধ করে চলে যায়। এরপর দৃশ্য দেখা যায় জাকির এবং পাশা ভাই বসে কথা বলছে। জাকির পাশা ভাইকে বুদ্ধি দেয় যে সে তার আন্ডারওয়ার্ল্ডের ব্যবসাটাকে মালয়েশিয়া নিয়ে যাবে। এরপর পাশা ভাই খুশি হয়ে বলে, কিরে জাকির, তোকে তো আমি খুব খারাপ মানুষ মনে করছিলাম, তুই তো দেখি ভালো মানুষ, এখন বল মালয়েশিয়া কবে যাবি? জাকির উত্তর দেয়, এই তো পাসপোর্ট বানাতে দিয়েছি, পাসপোর্ট হয়ে গেলেই চলে যাব। এরপর পাশা ভাই রেগে গিয়ে বলে, এই বেটা, তুই আমার ব্যবসাকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছিস আর তোর তো পাসপোর্টই নেই। এরপর জাকির বলে, আরে ভাই পাসপোর্ট করতে দিয়েছি, হইতে কতক্ষণ, পাসপোর্ট হলেই চলে যাব। তারপর পাশা ভাই বলে, আচ্ছা যখন পাসপোর্ট হবে তখন বলিস। এরপর জাকির বলে, আচ্ছা আমি যে আপনাকে আপনার ব্যবসাটা মালয়েশিয়া নিয়ে যাব, আমার লাভ কি? পাশা ভাই বলে, তোর সাথে আমি প্রফিট শেয়ার করব। জাকির উত্তর দেয়, কত পার্সেন্ট? পাশা ভাই বলে, 2%। একথা শুনে জাকির বলে, সরি টু সে ভাইয়া, আমি আপনার ব্যবসার হুন্দা মারি না। এরপর পাশা ভাই রেগে যায় এবং জাকিরকে বলে, আমার 50% প্রফিট লাগবে। শুনে পাশা ভাই উত্তর দেয়, সঠিক আছে এবং যা ঠিক আছে, যা তোকে 20% দেব। এরপর জাকির রাজি হয়। এরপর দৃশ্য দেখা যায় হাবু ভাই এবং শিমুল তাদের রুমে বসে গল্প করছে। হাবু ভাই শিমুলকে বলে তার একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দেওয়ার জন্য। শিমুল বলে, এটাতে আমাকে স্মার্ট হইতে হবে এবং আমাকে টাকা দিতে, টাকা খরচ করতে হবে। এভাবেই তাদের কথোপকথন চলতে থাকে। এরপর আমরা দেখতে পাই শিমুল কিচেনে প্লেট ধুচ্ছে এবং পাশাপাশিও সেখানে খাচ্ছে। পাশাপাশি শিমুলকে একটা গোপন খবর দেয় যে জাকির কাবিলার কাছে শিমুলের নামে গুটি করছে। শিমুল নাকি রাত জেগে জায়গায় মেয়েদের সাথে কথা বলে, যা শুনে কাবিলার রেগে যায়। এভাবেই তাদের কথোপকথন চলতে থাকে। তাদের কথাবার্তার মাধ্যমে শেষ হয় ব্যাচেলার পয়েন্ট সিজন 5 পর্বটি। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্যাচেলার পয়েন্ট পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের লাইক দিয়ে পাশে থাকতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এপিসোড 21 এর শুরুতে দেখা যায় শিমুল বাইরে থেকে শপিং করতে আসে এবং পথে তাদের বাসার দারোয়ান মতলব ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। মতলব ভাই শিমুলকে বলে, শিমুল ভাই আপনি কোথা থেকে আসছেন? আপনার গা থেকে এরকম সুগন্ধি ছড়াচ্ছে কেন? শিমুল বলে, এটা হচ্ছে দামি পারফিউমের গন্ধ। এবার মতলব ভাই বলেন, ভাই আমি তো দারোয়ান, আমার গা থেকে সবসময় দুর্গন্ধ হয়, আমাকে একটা পারফিউম দিবেন? এরপর শিমুল বলে, আপনার তো সাহস কম না, আপনি দারোয়ান হয়ে পারফিউম দিয়ে কি করবেন? এরপর শিমুল চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় কাবিলা রান্না করে নিয়ে আসছে এবং পাশাপাশি খাবার টেবিলে বসে আছে। এরপর খাওয়া শুরু করতে না করতেই হাবু ভাইও চলে আসে এবং সেও খেতে বসে যায়। এরপর কাবিলা ফোনে হঠাৎ একটা কল আসে। কলের ওপর প্রান্ত থেকে রুকিয়ার কণ্ঠ ভেসে আসে। রুকিয়া বলে, একটা ঝামেলা হয়ে গেছে, ফেসবুক তার নামে নাকি অন্য আরেকটি ফেক আইডি খোলা হয়েছে। একথা শুনে কাবিলা রেগে গিয়ে হন্তদন্ত হয়ে তার রুমে চলে যায় এবং রুকিয়ার সাথে কথা বলতে থাকে। এই ফাঁকে পাশা ও হাবু ভাই সকল খাবার রান্না করা খেয়ে ফেলে। কাবিলা রুম থেকে বেরিয়ে এসে অবাক হয়ে যায় এবং রাগ করে খাওয়া বন্ধ করে চলে যায়। এরপর দৃশ্য দেখা যায় জাকির এবং পাশা ভাই বসে কথা বলছে। জাকির পাশা ভাইকে বুদ্ধি দেয় যে সে তার আন্ডারওয়ার্ল্ডের ব্যবসাটাকে মালয়েশিয়া নিয়ে যাবে। এরপর পাশা ভাই খুশি হয়ে বলে, কিরে জাকির, তোকে তো আমি খুব খারাপ মানুষ মনে করছিলাম, তুই তো দেখি ভালো মানুষ, এখন বল মালয়েশিয়া
কবে যাবি? জাকির উত্তর দেয়, এই তো পাসপোর্ট বানাতে দিয়েছি, পাসপোর্ট হয়ে গেলেই চলে যাব। এরপর পাশা ভাই রেগে গিয়ে বলে, এই বেটা, তুই আমার ব্যবসাকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছিস, আর তোর তো পাসপোর্টই নেই। এরপর জাকির বলে, আরে ভাই, পাসপোর্ট করতে দিয়েছি, হইতে কতক্ষণ, পাসপোর্ট হলেই চলে যাব। তারপর পাশা ভাই বলে, আচ্ছা, যখন পাসপোর্ট হবে তখন বলিস। এরপর জাকির বলে, আচ্ছা, আমি যে আপনাকে আপনার ব্যবসাটা মালয়েশিয়া নিয়ে যাব, আমার লাভ কি? পাশা ভাই বলে, তোর সাথে আমি প্রফিট শেয়ার করব। জাকির উত্তর দেয়, কত পার্সেন্ট? পাশা ভাই বলে, 2%। এ কথা শুনে জাকির বলে, সরি টু সে ভাইয়া, আমি আপনার ব্যবসার হুন্দা মারি না। এরপর পাশা ভাই রেগে যায় এবং জাকিরকে বলে, আমার 50% প্রফিট লাগবে। শুনে পাশা ভাই উত্তর দেয়, সঠিক আছে এবং যা ঠিক আছে, যা তোকে 20% দেব। এরপর জাকির রাজি হয়। এরপর দৃশ্য দেখা যায়, হাবু ভাই এবং শিমুল তাদের রুমে বসে গল্প করছে। হাবু ভাই শিমুলকে বলে তার একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দেওয়ার জন্য। শিমুল বলে, এটাতে আমাকে স্মার্ট হইতে হবে এবং আমাকে টাকা দিতে, টাকা খরচ করতে হবে। এভাবেই তাদের কথোপকথন চলতে থাকে। এরপর আমরা দেখতে পাই শিমুল কিচেনে প্লেট ধুচ্ছে এবং পাশা ভাইও সেখানে খাচ্ছে। পাশা ভাই শিমুলকে একটা গোপন খবর দেয় যে জাকির কাবিলার কাছে শিমুলের নামে গুটি করছে। শিমুল নাকি রাত জেগে জায়গায় মেয়েদের সাথে কথা বলে, যা শুনে কাবিলার রেগে যায়। এভাবেই তাদের কথোপকথন চলতে থাকে। তাদের কথাবার্তার মাধ্যমে শেষ হয় ব্যাচেলার পয়েন্ট সিজন 5 পর্বটি। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্যাচেলার পয়েন্ট পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের লাইক দিয়ে পাশে থাকতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এপিসোড 21 এর শুরুতে দেখা যায় শিমুল বাইরে থেকে শপিং করতে আসে এবং পথে তাদের বাসার দারোয়ান মতলব ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। মতলব ভাই শিমুলকে বলে, শিমুল ভাই, আপনি কোথা থেকে আসছেন? আপনার গা থেকে এরকম সুগন্ধি ছড়াচ্ছে কেন? শিমুল বলে, এটা হচ্ছে দামি পারফিউমের গন্ধ। এবার মতলব ভাই বলেন, ভাই, আমি তো দারোয়ান, আমার গা থেকে সবসময় দুর্গন্ধ হয়, আমাকে একটা পারফিউম দিবেন? এরপর শিমুল বলে, আপনার তো সাহস কম না, আপনি দারোয়ান হয়ে পারফিউম দিয়ে কি করবেন? এরপর শিমুল চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় কাবিলা রান্না করে নিয়ে আসছে এবং পাশাপাশি খাবার টেবিলে বসে আছে। এরপর খাওয়া শুরু করতে না করতেই হাবু ভাইও চলে আসে এবং সেও খেতে বসে যায়। এরপর কাবিলা ফোনে হঠাৎ একটা কল আসে। কলের ওপর প্রান্ত থেকে রুকিয়ার কণ্ঠ ভেসে আসে। রুকিয়া বলে, একটা ঝামেলা হয়ে গেছে, ফেসবুক তার নামে নাকি অন্য আরেকটি ফেক আইডি খোলা হয়েছে। একথা শুনে কাবিলা রেগে গিয়ে হন্তদন্ত হয়ে তার রুমে চলে যায় এবং রুকিয়ার সাথে কথা বলতে থাকে। এই ফাঁকে পাশা ও হাবু ভাই সকল খাবার রান্না করা খেয়ে ফেলে। কাবিলা রুম থেকে বেরিয়ে এসে অবাক হয়ে যায় এবং রাগ করে খাওয়া বন্ধ করে চলে যায়। এরপর দৃশ্য দেখা যায় জাকির এবং পাশা ভাই বসে কথা বলছে। জাকির পাশা ভাইকে বুদ্ধি দেয় যে সে তার আন্ডারওয়ার্ল্ডের ব্যবসাটাকে মালয়েশিয়া নিয়ে যাবে। এরপর পাশা ভাই খুশি হয়ে বলে, কিরে জাকির, তোকে তো আমি খুব খারাপ মানুষ মনে করছিলাম, তুই তো দেখি ভালো মানুষ, এখন বল মালয়েশিয়া কবে যাবি? জাকির উত্তর দেয়, এই তো পাসপোর্ট বানাতে দিয়েছি, পাসপোর্ট হয়ে গেলেই চলে যাব। এরপর পাশা ভাই রেগে গিয়ে বলে, এই বেটা, তুই আমার ব্যবসাকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছিস, আর তোর তো পাসপোর্টই নেই। এরপর জাকির বলে, আরে ভাই, পাসপোর্ট করতে দিয়েছি, হইতে কতক্ষণ, পাসপোর্ট হলেই চলে যাব। তারপর পাশা ভাই বলে, আচ্ছা, যখন পাসপোর্ট হবে তখন বলিস। এরপর জাকির বলে, আচ্ছা, আমি যে আপনাকে আপনার ব্যবসাটা মালয়েশিয়া নিয়ে যাব, আমার লাভ কি? পাশা ভাই বলে, তোর সাথে আমি প্রফিট শেয়ার করব। জাকির উত্তর দেয়, কত পার্সেন্ট? পাশা ভাই বলে, 2%। এ কথা শুনে জাকির বলে, সরি টু সে ভাইয়া, আমি আপনার ব্যবসার হুন্দা মারি না। এরপর পাশা ভাই রেগে যায় এবং জাকিরকে বলে, আমার 50% প্রফিট লাগবে। শুনে পাশা ভাই উত্তর দেয়, সঠিক আছে এবং যা ঠিক আছে, যা তোকে 20% দেব। এরপর জাকির রাজি হয়। এরপর দৃশ্য দেখা যায় হাবু ভাই এবং শিমুল তাদের রুমে বসে গল্প করছে। হাবু ভাই শিমুলকে বলে তার একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দেওয়ার জন্য। শিমুল বলে, এটাতে আমাকে স্মার্ট হইতে হবে এবং আমাকে টাকা দিতে, টাকা খরচ করতে হবে। এভাবেই তাদের কথোপকথন চলতে থাকে। এরপর আমরা দেখতে পাই শিমুল কিচেনে প্লেট ধুচ্ছে এবং পাশা ভাইও সেখানে খাচ্ছে। পাশা ভাই শিমুলকে একটা গোপন খবর দেয় যে জাকির কাবিলার কাছে শিমুলের নামে গুটি করছে। শিমুল নাকি রাত জেগে
জায়গা মেয়েদের সাথে কথা বলে, যা শুনে কাবিলার রেগে যায়। এভাবেই তাদের কথোপকথন চলতে থাকে। তাদের কথাবার্তার মাধ্যমে শেষ হয় ব্যাচেলার পয়েন্ট সিজন 5 পর্বটি। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্যাচেলার পয়েন্ট পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের লাইক দিয়ে পাশে থাকতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এপিসোড 21 এর শুরুতে দেখা যায় শিমুল বাইরে থেকে শপিং করতে আসে এবং পথে তাদের বাসার দারোয়ান মতলব ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। মতলব ভাই শিমুলকে বলে, শিমুল ভাই, আপনি কোথা থেকে আসছেন? আপনার গা থেকে এরকম সুগন্ধি ছড়াচ্ছে কেন? শিমুল বলে, এটা হচ্ছে দামি পারফিউমের গন্ধ। এবার মতলব ভাই বলেন, ভাই আমি তো দারোয়ান, আমার গা থেকে সবসময় দুর্গন্ধ হয়, আমাকে একটা পারফিউম দিবেন? এরপর শিমুল বলে, আপনার তো সাহস কম না, আপনি দারোয়ান হয়ে পারফিউম দিয়ে কি করবেন? এরপর শিমুল চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় কাবিলা রান্না করে নিয়ে আসছে এবং পাশাপাশি খাবার টেবিলে বসে আছে। এরপর খাওয়া শুরু করতে না করতেই হাবু ভাইও চলে আসে এবং সেও খেতে বসে যায়। এরপর কাবিলা ফোনে হঠাৎ একটা কল আসে। কলের ওপর প্রান্ত থেকে রুকিয়ার কণ্ঠ ভেসে আসে। রুকিয়া বলে, একটা ঝামেলা হয়ে গেছে, ফেসবুক তার নামে নাকি অন্য আরেকটি ফেক আইডি খোলা হয়েছে। একথা শুনে কাবিলা লেগে গিয়ে হন্তদন্ত হয়ে তার রুমে চলে যায় এবং রুকিয়ার সাথে কথা বলতে থাকে। এই ফাঁকে পাশা ও হাবু ভাই সকল খাবার রান্না করা খেয়ে ফেলে। কাবিলা রুম থেকে বেরিয়ে এসে অবাক হয়ে যায় এবং রাগ করে খাওয়া বন্ধ করে চলে যায়। এরপর দৃশ্য দেখা যায় জাকির এবং পাশা ভাই বসে কথা বলছে। জাকির পাশা ভাইকে বুদ্ধি দেয় যে সে তার আন্ডারওয়ার্ল্ডের ব্যবসাটাকে মালয়েশিয়া নিয়ে যাবে। এরপর পাশা ভাই খুশি হয়ে বলে, কিরে জাকির, তোকে তো আমি খুব খারাপ মানুষ মনে করছিলাম, তুই তো দেখি ভালো মানুষ। এখন বল, মালয়েশিয়া কবে যাবি? জাকির উত্তর দেয়, এই তো পাসপোর্ট বানাতে দিয়েছি, পাসপোর্ট হয়ে গেলেই চলে যাব। এরপর পাশা ভাই রেগে গিয়ে বলে, এই বেটা, তুই আমার ব্যবসাকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছিস আর তোর তো পাসপোর্টই নেই। এরপর জাকির বলে, আরে ভাই, পাসপোর্ট করতে দিয়েছি, হইতে কতক্ষণ, পাসপোর্ট হলেই চলে যাব। তারপর পাশা ভাই বলে, আচ্ছা যখন পাসপোর্ট হবে তখন বলিস। এরপর জাকির বলে, আচ্ছা আমি যে আপনাকে আপনার ব্যবসাটা মালয়েশিয়া নিয়ে যাব, আমার লাভ কি? পাশা ভাই বলে, তোর সাথে আমি প্রফিট শেয়ার করব। জাকির উত্তর দেয়, কত পার্সেন্ট? পাশা ভাই বলে, 2%। এ কথা শুনে জাকির বলে, সরি টু সে ভাইয়া, আমি আপনার ব্যবসার হুন্দা মারি না। এরপর পাশা ভাই রেগে যায় এবং জাকিরকে বলে, আমার 50% প্রফিট লাগবে। শুনে পাশা ভাই উত্তর দেয়, সঠিক আছে এবং যা ঠিক আছে, যা তোকে 20% দেব। এরপর জাকির রাজি হয়। এরপর দৃশ্য দেখা যায় হাবু ভাই এবং শিমুল তাদের রুমে বসে গল্প করছে। হাবু ভাই শিমুলকে বলে তার একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দেওয়ার জন্য। শিমুল বলে, এটাতে আমাকে স্মার্ট হইতে হবে এবং আমাকে টাকা দিতে, টাকা খরচ করতে হবে। এভাবেই তাদের কথোপকথন চলতে থাকে। এরপর আমরা দেখতে পাই শিমুল কিচেনে প্লেট ধুচ্ছে এবং পাশা ভাইও সেখানে খাচ্ছে। পাশা ভাই শিমুলকে একটা গোপন খবর দেয় যে জাকির কাবিলার কাছে শিমুলের নামে গুটি করছে। শিমুল নাকি রাত জেগে জায়গা মেয়েদের সাথে কথা বলে, যা শুনে কাবিলার রেগে যায়। এভাবেই তাদের কথোপকথন চলতে থাকে। তাদের কথাবার্তার মাধ্যমে শেষ হয় ব্যাচেলার পয়েন্ট সিজন 5 পর্বটি। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্যাচেলার পয়েন্ট পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের লাইক দিয়ে পাশে থাকতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এপিসোড 21 এর শুরুতে দেখা যায় শিমুল বাইরে থেকে শপিং করতে আসে এবং পথে তাদের বাসার দারোয়ান মতলব ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। মতলব ভাই শিমুলকে বলে, শিমুল ভাই, আপনি কোথা থেকে আসছেন? আপনার গা থেকে এরকম সুগন্ধি ছড়াচ্ছে কেন? শিমুল বলে, এটা হচ্ছে দামি পারফিউমের গন্ধ। এবার মতলব ভাই বলেন, ভাই আমি তো দারোয়ান, আমার গা থেকে সবসময় দুর্গন্ধ হয়, আমাকে একটা পারফিউম দিবেন? এরপর শিমুল বলে, আপনার তো সাহস কম না, আপনি দারোয়ান হয়ে পারফিউম দিয়ে কি করবেন? এরপর শিমুল চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় কাবিলা রান্না করে নিয়ে আসছে এবং পাশাপাশি খাবার টেবিলে বসে আছে। এরপর খাওয়া শুরু করতে না করতেই হাবু ভাইও চলে আসে এবং সেও খেতে বসে যায়। এরপর কাবিলা ফোনে হঠাৎ একটা কল আসে। কলের ওপর প্রান্ত থেকে রুকিয়ার কণ্ঠ ভেসে আসে। রুকিয়া বলে, একটা ঝামেলা হয়ে গেছে, ফেসবুক তার নামে নাকি অন্য আরেকটি ফেক আইডি খোলা হয়েছে। একথা শুনে কাবিলা লেগে গিয়ে হন্তদন্ত হয়ে তার রুমে চলে যায় এবং
রুকিয়ার সাথে কথা বলতে থাকে। এই ফাঁকে পাশা ও হাবু ভাই সকল খাবার রান্না করা খেয়ে ফেলে। কাবিলা রুম থেকে বেরিয়ে এসে অবাক হয়ে যায় এবং রাগ করে খাওয়া বন্ধ করে চলে যায়। এরপর দৃশ্য দেখা যায় জাকির এবং পাশা ভাই বসে কথা বলছে। জাকির পাশা ভাইকে বুদ্ধি দেয় যে সে তার আন্ডারওয়ার্ল্ডের ব্যবসাটাকে মালয়েশিয়া নিয়ে যাবে। এরপর পাশা ভাই খুশি হয়ে বলে, কিরে জাকির, তোকে তো আমি খুব খারাপ মানুষ মনে করছিলাম, তুই তো দেখি ভালো মানুষ। এখন বল মালয়েশিয়া কবে যাবি? জাকির উত্তর দেয়, এই তো পাসপোর্ট বানাতে দিয়েছি, পাসপোর্ট হয়ে গেলেই চলে যাব। এরপর পাশা ভাই রেগে গিয়ে বলে, এই বেটা, তুই আমার ব্যবসাকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছিস আর তোর তো পাসপোর্টই নেই। এরপর জাকির বলে, আরে ভাই পাসপোর্ট করতে দিয়েছি, হইতে কতক্ষণ, পাসপোর্ট হলেই চলে যাব। তারপর পাশা ভাই বলে, আচ্ছা যখন পাসপোর্ট হবে তখন বলিস। এরপর জাকির বলে, আচ্ছা আমি যে আপনাকে আপনার ব্যবসাটা মালয়েশিয়া নিয়ে যাব, আমার লাভ কি? পাশা ভাই বলে, তোর সাথে আমি প্রফিট শেয়ার করব। জাকির উত্তর দেয়, কত পার্সেন্ট? পাশা ভাই বলে, 2%। এ কথা শুনে জাকির বলে, সরি টু সে ভাইয়া, আমি আপনার ব্যবসার হুন্দা মারি না। এরপর পাশা ভাই রেগে যায় এবং জাকিরকে বলে, আমার 50% প্রফিট লাগবে। শুনে পাশা ভাই উত্তর দেয়, সঠিক আছে এবং যা ঠিক আছে, যা তোকে 20% দেব। এরপর জাকির রাজি হয়। এরপর দৃশ্য দেখা যায় হাবু ভাই এবং শিমুল তাদের রুমে বসে গল্প করছে। হাবু ভাই শিমুলকে বলে তার একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দেওয়ার জন্য। শিমুল বলে, এটাতে আমাকে স্মার্ট হইতে হবে এবং আমাকে টাকা দিতে, টাকা খরচ করতে হবে। এভাবেই তাদের কথোপকথন চলতে থাকে। এরপর আমরা দেখতে পাই শিমুল কিচেনে প্লেট ধুচ্ছে এবং পাশা ভাইও সেখানে খাচ্ছে। পাশা ভাই শিমুলকে একটা গোপন খবর দেয় যে জাকির কাবিলার কাছে শিমুলের নামে গুটি করছে। শিমুল নাকি রাত জেগে জায়গায় মেয়েদের সাথে কথা বলে, যা শুনে কাবিলার রেগে যায়। এভাবেই তাদের কথোপকথন চলতে থাকে। তাদের কথাবার্তার মাধ্যমে শেষ হয় ব্যাচেলার পয়েন্ট সিজন 5 পর্বটি। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্যাচেলার পয়েন্ট পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের লাইক দিয়ে পাশে থাকতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এপিসোড 21 এর শুরুতে দেখা যায় শিমুল বাইরে থেকে শপিং করতে আসে এবং পথে তাদের বাসার দারোয়ান মতলব ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। মতলব ভাই শিমুলকে বলে, শিমুল ভাই, আপনি কোথা থেকে আসছেন? আপনার গা থেকে এরকম সুগন্ধি ছড়াচ্ছে কেন? শিমুল বলে, এটা হচ্ছে দামি পারফিউমের গন্ধ। এবার মতলব ভাই বলেন, ভাই আমি তো দারোয়ান, আমার গা থেকে সবসময় দুর্গন্ধ হয়, আমাকে একটা পারফিউম দিবেন? এরপর শিমুল বলে, আপনার তো সাহস কম না, আপনি দারোয়ান হয়ে পারফিউম দিয়ে কি করবেন? এরপর শিমুল চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় কাবিলা রান্না করে নিয়ে আসছে এবং পাশাপাশি খাবার টেবিলে বসে আছে। এরপর খাওয়া শুরু করতে না করতেই হাবু ভাইও চলে আসে এবং সেও খেতে বসে যায়। এরপর কাবিলা ফোনে হঠাৎ একটা কল আসে। কলের ওপর প্রান্ত থেকে রুকিয়ার কণ্ঠ ভেসে আসে। রুকিয়া বলে, একটা ঝামেলা হয়ে গেছে, ফেসবুক তার নামে নাকি অন্য আরেকটি ফেক আইডি খোলা হয়েছে। একথা শুনে কাবিলা লেগে গিয়ে হন্তদন্ত হয়ে তার রুমে চলে যায় এবং রুকিয়ার সাথে কথা বলতে থাকে। এই ফাঁকে পাশা ও হাবু ভাই সকল খাবার রান্না করা খেয়ে ফেলে। কাবিলা রুম থেকে বেরিয়ে এসে অবাক হয়ে যায় এবং রাগ করে খাওয়া বন্ধ করে চলে যায়। এরপর দৃশ্য দেখা যায় জাকির এবং পাশা ভাই বসে কথা বলছে। জাকির পাশা ভাইকে বুদ্ধি দেয় যে সে তার আন্ডারওয়ার্ল্ডের ব্যবসাটাকে মালয়েশিয়া নিয়ে যাবে। এরপর পাশা ভাই খুশি হয়ে বলে, কিরে জাকির, তোকে তো আমি খুব খারাপ মানুষ মনে করছিলাম, তুই তো দেখি ভালো মানুষ। এখন বল মালয়েশিয়া কবে যাবি? জাকির উত্তর দেয়, এই তো পাসপোর্ট বানাতে দিয়েছি, পাসপোর্ট হয়ে গেলেই চলে যাব। এরপর পাশা ভাই রেগে গিয়ে বলে, এই বেটা, তুই আমার ব্যবসাকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছিস আর তোর তো পাসপোর্টই নেই। এরপর জাকির বলে, আরে ভাই পাসপোর্ট করতে দিয়েছি, হইতে কতক্ষণ, পাসপোর্ট হলেই চলে যাব। তারপর পাশা ভাই বলে, আচ্ছা যখন পাসপোর্ট হবে তখন বলিস। এরপর জাকির বলে, আচ্ছা আমি যে আপনাকে আপনার ব্যবসাটা মালয়েশিয়া নিয়ে যাব, আমার লাভ কি? পাশা ভাই বলে, তোর সাথে আমি প্রফিট শেয়ার করব। জাকির উত্তর দেয়, কত পার্সেন্ট? পাশা ভাই বলে, 2%। এ কথা শুনে জাকির বলে, সরি টু সে ভাইয়া, আমি আপনার ব্যবসার হুন্দা মারি না। এরপর পাশা ভাই রেগে যায় এবং জাকিরকে বলে, আমার 50% প্রফিট লাগবে। শুনে পাশা ভাই উত্তর দেয়, সঠিক আছে এবং যা ঠিক আছে, যা তোকে 20% দেব। এরপর জাকির রাজি হয়। এরপর দৃশ্য দেখা যায় হাবু ভাই এবং শিমুল তাদের রুমে বসে গল্প করছে। হাবু ভাই শিমুলকে বলে,
তার একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দেওয়ার জন্য। শিমুল বলে এটাতে আমাকে স্মার্ট হইতে হবে এবং আমাকে টাকা খরচ করতে হবে। এভাবেই তাদের কথোপকথন চলতে থাকে। এরপর আমরা দেখতে পাই শিমুল কিচেনে প্লেট ধুচ্ছে এবং পাশাপাশিও সেখানে খাচ্ছে। পাশাপাশি শিমুলকে একটা গোপন খবর দেয় যে জাকির কাবিলার কাছে শিমুলের নামে গুটি করছে। শিমুল নাকি রাত জেগে মেয়েদের সাথে কথা বলে, যা শুনে কাবিলার রেগে যায়। এভাবেই তাদের কথোপকথন চলতে থাকে। তাদের কথাবার্তার মাধ্যমে শেষ হয় ব্যাচেলার পয়েন্ট সিজন 5 পর্বটি। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্যাচেলার পয়েন্ট পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের লাইক দিয়ে পাশে থাকতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এপিসোড 21 এর শুরুতে দেখা যায় শিমুল বাইরে থেকে শপিং করতে আসে এবং পথে তাদের বাসার দারোয়ান মতলব ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। মতলব ভাই শিমুলকে বলে, শিমুল ভাই আপনি কোথা থেকে আসছেন? আপনার গা থেকে এরকম সুগন্ধি ছড়াচ্ছে কেন? শিমুল বলে এটা হচ্ছে দামি পারফিউমের গন্ধ। এবার মতলব ভাই বলেন, ভাই আমি তো দারোয়ান, আমার গা থেকে সবসময় দুর্গন্ধ হয়, আমাকে একটা পারফিউম দিবেন? এরপর শিমুল বলে, আপনার তো সাহস কম না, আপনি দারোয়ান হয়ে পারফিউম দিয়ে কি করবেন? এরপর শিমুল চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় কাবিলা রান্না করে নিয়ে আসছে এবং পাশাপাশি খাবার টেবিলে বসে আছে। এরপর খাওয়া শুরু করতে না করতেই হাবু ভাইও চলে আসে এবং সেও খেতে বসে যায়। এরপর কাবিলা ফোনে হঠাৎ একটা কল আসে। কলের ওপর প্রান্ত থেকে রুকিয়ার কণ্ঠ ভেসে আসে। রুকিয়া বলে একটা ঝামেলা হয়ে গেছে, ফেসবুক তার নামে নাকি অন্য আরেকটি ফেক আইডি খোলা হয়েছে। একথা শুনে কাবিলা লেগে গিয়ে হন্তদন্ত হয়ে তার রুমে চলে যায় এবং রুকিয়ার সাথে কথা বলতে থাকে। এই ফাঁকে পাশা ও হাবু ভাই সকল খাবার রান্না করা খেয়ে ফেলে। কাবিলা রুম থেকে বেরিয়ে এসে অবাক হয়ে যায় এবং রাগ করে খাওয়া বন্ধ করে চলে যায়। এরপর দৃশ্য দেখা যায় জাকির এবং পাশা ভাই বসে কথা বলছে। জাকির পাশা ভাইকে বুদ্ধি দেয় যে সে তার আন্ডারওয়ার্ল্ডের ব্যবসাটাকে মালয়েশিয়া নিয়ে যাবে। এরপর পাশা ভাই খুশি হয়ে বলে, কিরে জাকির, তোকে তো আমি খুব খারাপ মানুষ মনে করছিলাম, তুই তো দেখি ভালো মানুষ, এখন বল মালয়েশিয়া কবে যাবি? জাকির উত্তর দেয়, এই তো পাসপোর্ট বানাতে দিয়েছি, পাসপোর্ট হয়ে গেলেই চলে যাব। এরপর পাশা ভাই রেগে গিয়ে বলে, এই বেটা তুই আমার ব্যবসাকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছিস আর তোর তো পাসপোর্টই নেই। এরপর জাকির বলে, আরে ভাই পাসপোর্ট করতে দিয়েছি, হইতে কতক্ষণ, পাসপোর্ট হলেই চলে যাব। তারপর পাশা ভাই বলে, আচ্ছা যখন পাসপোর্ট হবে তখন বলিস। এরপর জাকির বলে, আচ্ছা আমি যে আপনার ব্যবসাটা মালয়েশিয়া নিয়ে যাব, আমার লাভ কি? পাশা ভাই বলে, তোর সাথে আমি প্রফিট শেয়ার করব। জাকির উত্তর দেয়, কত %? পাশা ভাই বলে 2%। একথা শুনে জাকির বলে, সরি টু সে ভাইয়া, আমি আপনার ব্যবসার হুন্দা মারি না। এরপর পাশা ভাই রেগে যায় এবং জাকিরকে বলে, আমার 50% প্রফিট লাগবে। শুনে পাশা ভাই উত্তর দেয়, সঠিক আছে এবং যা ঠিক আছে, যা তোকে 20% দেব। এরপর জাকির রাজি হয়। এরপর দৃশ্য দেখা যায় হাবু ভাই এবং শিমুল তাদের রুমে বসে গল্প করছে। হাবু ভাই শিমুলকে বলে তার একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দেওয়ার জন্য। শিমুল বলে এটাতে আমাকে স্মার্ট হইতে হবে এবং আমাকে টাকা খরচ করতে হবে। এভাবেই তাদের কথোপকথন চলতে থাকে। এরপর আমরা দেখতে পাই শিমুল কিচেনে প্লেট ধুচ্ছে এবং পাশাপাশিও সেখানে খাচ্ছে। পাশাপাশি শিমুলকে একটা গোপন খবর দেয় যে জাকির কাবিলার কাছে শিমুলের নামে গুটি করছে। শিমুল নাকি রাত জেগে মেয়েদের সাথে কথা বলে, যা শুনে কাবিলার রেগে যায়। এভাবেই তাদের কথোপকথন চলতে থাকে। তাদের কথাবার্তার মাধ্যমে শেষ হয় ব্যাচেলার পয়েন্ট সিজন 5 পর্বটি। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্যাচেলার পয়েন্ট পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের লাইক দিয়ে পাশে থাকতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।